নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে রাহুদেব কখন আপনার বার্তাতে শুভ ফল দেয়। রাহু গ্রহের কোন দিক থেকে আমাদের কারকতা, আমাদের জীবনে প্রতিষ্ঠা লাভ করার ক্ষেত্রে রাহু কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে এবং কিভাবে রাহুর প্রতিকার করা উচিত। সবার ক্ষেত্রে কি গমিত পড়া যায়, কাদের ক্ষেত্রে গমিত পড়া যায়, বিভিন্ন ব্যাপার নিয়ে রাহু সংক্রান্ত ব্যাপারে ডিটেলস আলোচনা করবো। আশা করবো আমাদের ভালো লাগবে এবং আপনারা জীবনে রাহুকে সাহায্য নিয়ে আপনারা জীবনে কিভাবে প্রতিষ্ঠা লাভ করতে পারেন, কোন জায়গাটা, তাই ওভারঅল ভাবে এই অনুষ্ঠানটিকে বোঝার চেষ্টা করুন এবং শুনে লিখে রাখার চেষ্টা করুন। আশা করবো আপনাদের ভালো লাগবে। মূল আলোচনা আসার আগে আমাদের জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, রাহু হচ্ছে আমাদের ডিজায়ারের কারক গ্রহ, অর্থাৎ আমাদের যে চাহিদা, আমাকে জীবন এটা করতে হবে, আমাকে এটা পেতে হবে, এই যে চাহিদা, যে কোনো রকমের মেটেরিয়ালিস্টিক ডিজায়ারের কারক গ্রহই কিন্তু রাহু। আমাদের মন যখনই বিপদে যায়, অ্যাকচুয়ালি রাহুর নেগেটিভ দিকে কিন্তু যায়। রাহু কিন্তু আমাদের বুদ্ধির কে সম্পূর্ণ হিসেবে গ্রাস করে নেয় এবং আমাদের চাহিদা বা আমাদের মনের বিশেষে যখন মানুষ ছুটে বেড়ায়, সেই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি রাহু থেকেই ঘটে। অর্থাৎ আমরা যখন কামনা বাসনায় বা কোনো কিছুর চাহিদায় এতটাই উন্মত্ত হয়ে যাই, যেখানে কিন্তু আমরা বুঝতে পারি না জীবনে আমাদের সঠিক পথ কোনটা। সেটা কোনো কামনার লোভে হোক, সেটা কোনো কিছু ভোগের লোভে হোক, সেটা কিন্তু অর্থের লোভে হোক, যে কোনো কাজে যখনই আমরা আমাদের ডিজায়ারকে আমাদের লাইফে সব থেকে মুখ্য করে আমরা জীবনে যখন এগিয়ে চলবো, প্রাইমারি ব্যাপারটাকে করে যখন এগিয়ে চলবো, তখনই কিন্তু আমরা মনে রাখবো যে আমাদের রাহুর প্রভাবিতর মধ্যে আমরা পড়ে যাব। কারণ রাহুর চাওয়ার কোনো শেষ নেই। তাই রাহুকে ছিন্নমস্তার সঙ্গে তুলনা করা হয়েছে, যার নিজের উগ্র কাম চেতনাকে চরিতার্থ করার জন্য নিজের রক্তকে পান করছে। অর্থাৎ যারা অত্যন্ত উগ্র কাম চেতনা যাদের মধ্যে রয়েছে, তারা কিন্তু প্রকারান্তরে তাদের কিন্তু রক্ত পিপাসা তার কিন্তু কখনো শেষ হয় না। তাদের কাম চেতনা এতটাই উগ্র, কিন্তু নিজের কামনা বাসনার তাড়নায় তারা কিন্তু উগ্রতার মধ্যে রয়েছে। তাই রাহুর এমন একটা প্রভাব দিয়ে কিন্তু আমাদের তন্ত্রতে বা আমাদের দশ মহাবিদ্যাকে ছিন্ন মস্তারা দিয়ে কিন্তু আখ্যা দেয়া হয়েছে রাহুকে। রাহু অনেকগুলো ব্যাপারের কারক। আমাদের কিন্তু শারীরিকভাবে রাহুকে নেগেটিভ বলে ঘুরিয়ে রাখলে হবে না, রাহুকে কিন্তু অনেক দিক থেকে পজিটিভ ব্যাপারেও দেখতে হবে। রাহু যেমন মেটেরিয়ালিস্টিকের কারক গ্রহ, আমাদের কোনো চাহিদা, আমাদের এখনকার সমাজে মানুষ যে এই যে নিজের প্রতি এতটা সেলফিশ হয়ে গেছে, নিজের ভালোর জন্য মানুষের কতটা ক্ষতি হবে ভাবে না। সে যে কোনো ব্যাপারই হোক না কেন, বিভিন্ন স্ট্যান্ডার্ডের মানুষই বলি না কেন, তো মানুষ কিন্তু সমাজের কথা অনেকেই কিন্তু ভাবেন না, নিজের ব্যাপারটা পর্যালোচনা করেন, ভাবেন। এই যে তাদের সেলফিশনেস, এই ব্যাপারটা কিন্তু রাহু থেকেই আসে। তাদের রাহুর অত্যন্ত নেগেটিভিটির জন্য বা তারা অত্যন্ত রাহুর প্রভাবিত হওয়ার জন্য যে নিজের ব্যাপারটার ব্যাপারে অত্যন্ত বেশি সচেতন। সমাজের কার কি ক্ষতি হবে তার জন্য কিচ্ছু ভাবে না, পরোয়া করে না। আমাদের যে এই যে সমাজ কালে মানুষের মধ্যে যে সমাজের উন্নতি করার একটা মেন্টালিটি ছিল, এখনকার মানুষ অত্যন্ত নিডি, নিজের কি সে ভালো হবে তার জন্য যে চিন্তা করে, এই মেন্টালিটি কিন্তু অ্যাকচুয়ালি রাহু থেকেই আসে। অন্যদিক থেকে রাহু হচ্ছে ফরেন সেটেলমেন্টের কারক গ্রহ। আমরা জীবনে যখন বিদেশে যাই, বিদেশে যখন সেটেলমেন্ট হয়, অর্থাৎ বিদেশে যখন আমরা থাকতে শুরু করি, এই জায়গাটার কারক কিন্তু রাহু। সুতরাং রাহু অনেকগুলো ব্যাপারকে কিন্তু মুখ্য ভূমিকা পালন করে, শুধুমাত্র মেটেরিয়ালিস্টিক ডিজায়ারই নয়। আমাদের ফরেন সেটেলমেন্ট, আমাদের কোনো ক্রিয়েটিভিটি, আইটি প্রফেশন বা কোনো রকম ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, সোশ্যাল মিডিয়া থেকে যারা অর্থ উপার্জন করছেন বা যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটার যারা রয়েছেন, তারাও কিন্তু রাহুর প্রভাবিত মানুষ বা রাহুর শুভ প্রভাব থেকেই তারা কিন্তু অর্থ উপার্জন করেন বা তারা কিন্তু রাহুর শুভ প্রভাবটাকে তারা কিন্তু কাজে লাগাতে পারেন। বা যারা বিদেশে রয়েছেন, বিদেশে সেটেল করে গেছেন, বিদেশ থেকে প্রচুর অর্থ ইনকাম করছেন বা বিদেশে ভালো কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু রাহু পজিটিভ রয়েছে। অন্যদিক থেকে যারা আইটি প্রফেশনে কম্পিউটার লেভেলের কোনো ব্যাপার বা ইন্টারনেট সংক্রান্ত তথ্য প্রযুক্তি সংস্থার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু রাহুর একটা শুভ প্রভাব থাকে। অন্যদিক থেকে তন্ত্র মন্ত্র জ্যোতিষ, বিশেষ করে তন্ত্রবিদ্যার ক্ষেত্রে রাহুর একটা বিশেষ প্রভাব লক্ষ্য করা যায়। যাদের ক্ষেত্রে রাহু শুভ অবস্থায় থাকে, তাদের ক্ষেত্রে জ্যোতিষের প্রতি একটা বিশেষ ন্যাক থাকে। তবে রাহুর কিন্তু অ্যাকচুয়ালি আপনার মনের মধ্যে ইন্দ্রিয় যে চাহিদা বা কামনা বাসনা, তীব্র ভোগ বাসনা চরিতার্থ করার একটা লোভ কিন্তু মানুষের থাকবে রাহুর প্রভাবিত মানুষের মধ্যে। তো রাহু যখনই নেগেটিভ হবে, তার কিন্তু কামনা বাসনা উগ্রতা এতটাই বেশি হবে, সে কিন্তু কোন পথে ভোগ করতে যাবে তার কিন্তু ঠিক থাকে না। সে কিন্তু মাইন্ডে নিজের ভালো থাকার জন্য সে অনেক সময় ভুল পথে বিপথে চলে যেতে পারে।
অনেক সময় অনৈতিক কাজের মধ্যে ডুবে যেতে পারে। কোনো রকম এমন কিছু কাজ, এমন কোনো অনৈতিক কাজের সঙ্গে যুক্ত হয়ে গেল যেখানে হয়তো প্রচুর টাকা, কিন্তু সেটা একটা অনৈতিক কাজ। এই অনৈতিক যেকোনো রকম অনৈতিক আনসোশাল কাজের কারকও কিন্তু রাহু। আমাদের ক্ষেত্রে কিন্তু রাহুকে খুব সার্বিকভাবে বুঝতে হবে। রাহু কিন্তু যতটা শুভ, ঠিক তার পিছনে ততটাই তার ডার্ক সাইড রয়েছে। শুধুমাত্র তার নেগেটিভ ব্যাপারটাকে নয়, পজিটিভ জায়গাটাকেও জানতে হবে। আবার শুধুমাত্র পজিটিভ না, তার নেগেটিভ ব্যাপারটাকেও কিন্তু আমাদের অ্যানালাইজ করতে হবে। কোন রকম আর্টিস্টিক প্রফেশনে, কোন রকম রাজনীতির প্রফেশনে, কোন রকম টেকনিক্যাল প্রফেশনে রাহুর একটা বিশেষ প্রভাবের প্রয়োজন হয়। মানুষ রাহুর প্রভাব ছাড়া কখনোই টেকনিক্যাল প্রফেশনে বা রাজনৈতিক প্রফেশনে বা আর্টিস্টিক প্রফেশনে কখনোই উন্নতি লাভ করতে পারে না। রাহু কিন্তু মানুষের এমন কিছু বুদ্ধি দেয়, ইনস্ট্যান্ট এমন কিছু উপস্থিত বুদ্ধি দেয়, সেই বুদ্ধির সাহায্যে রাজনীতি যারা করেন, যারা পলিটিক্স করেন মেনলি ভাবে, যারা টেকনিক্যাল প্রফেশনে রয়েছেন বা যারা ক্রিয়েটিভ প্রফেশনে রয়েছেন, বিভিন্ন আর্টিস্ট যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে রাহুর একটা প্রভাব কিন্তু রয়েছে। তবে রাহুর মধ্যে উগ্র কাম চেতনা, উগ্রতার জন্য মানুষ কিন্তু অনেক সময় ভুল পথে চলে যায়। অর্থ পেতে পেতে মানুষ কিন্তু হারিয়ে যায়। আত্মার সঙ্গে যে পরমাত্মা একটা কানেক্টেড, মানুষ যেন ভুলে যায়। মানুষ নিজেকে মনে করে আমিই সর্বে সর্বা, আমিই সব পারি, আমিই সমস্ত ক্ষমতার আধার। কিন্তু এটা বোঝে না যে সব কিছুর মধ্যেও কিন্তু ঈশ্বর বা ইউনিভার্সের সঙ্গে কিন্তু কানেক্টেড। সেই যদি কিছু ভুল করে, তার দ্বারা কিন্তু অনেক মানুষের ক্ষতি হবে এবং তার নিজের ক্ষতি সে কিন্তু অবশ্যই প্রকারান্তরে হবে। কারণ যোগ মানে দ্য ইউনিয়ন, উই আর কানেক্টেড টু দ্য এভরিওয়ান। আমরা কিন্তু একে অপরের সঙ্গে একটা অদৃশ্য জালে বলি, নেটওয়ার্কে বলি, চেনে বলি, আমরা কিন্তু যুক্ত রয়েছি। সুতরাং আপনি যদি পরের ক্ষতি করেন, আপনার ক্ষেত্রে ক্ষতি কিন্তু অবশ্যই হবে, এটা কিন্তু মনে রাখতে হবে। আপনি সর্বে সর্বা কখনোই হতে পারেন না। আপনি একটা মানুষ, আপনারও লিমিটেশন আছে। কিন্তু রাহুর প্রভাবিত মানুষ যখন অত্যন্ত নেগেটিভ রাহু চলে যায়, সে কিন্তু ভুলে যায় যে তারও লাইফে লিমিটেশন আছে। সে নিজেকেই মনে করে যে আমি সর্বে সর্বা, আমি সব পারি, আমার কোনো লিমিটেশন থাকতে পারে না, আমি যা মনে করব তাই হবে। এই মেন্টালিটি যাদের থাকে, তারা কিন্তু প্রকারান্তরে জানেও না যে তারা জীবনে কিভাবে আস্তে 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 নিজে হারিয়ে যায়। এই যে হারিয়ে যাওয়া, এই যে দিশাহারা হয়ে যাওয়া, এই যে ভুল পথে চলে যাওয়া, এই যে কামনা বাসনা ভোগের তাড়নায় ভুল পথে চলে যাওয়া, অর্থ লাভ বা গ্রিডি হতে হতে আরো চাই আরো চাই আরো চাই করতে করতে মানুষ যে হারিয়ে যায়, এই ক্ষমতা, এই যে নেগেটিভিটি, যেমন ক্ষমতা রয়েছে রাহুর, তেমন নেগেটিভ জায়গার মধ্যে আপনাকে এমন ভাবে ইনভলভ করবে, আপনি যেখানে সেই অন্ধকার সাইড থেকে কোনো দিন লাইফে বেরিয়ে আসতে পারবেন না। সারা জীবন ডার্ক সাইড আপনি পড়ে থাকবেন। এই ক্ষমতাও কিন্তু রাহুর মধ্যে রয়েছে। তাই যতটা পজিটিভ ঠিক ততটাই নেগেটিভ, অর্থাৎ মুদ্রার এপিঠ ও পিঠের মতো। আপনাকে তাই রাহুকে সঠিকভাবে নিজের জীবনে কাজে লাগাতে হবে। আপনি যদি সেই রাহুকে কোনোভাবে মিস ইউজ করেন, তাহলে আপনি এমন এমন ভাবে লাইফে এমন পথে হারিয়ে যাবেন যে সেইখান থেকে আপনি কোনোদিন উঠতে পারবেন না এবং আপনি আপনার জীবনের শান্তি কোনোদিন পাবেন না। অনেক মানুষ দেখতে পাওয়া যায় তাদের কামনা বাসনার এতটাই লোভ, তারা কিন্তু কোনোদিন নিজের পথে সঠিকভাবে থাকতে পারে না। চায় হয়তো ভালোভাবে বাঁচতে, চায় হয়তো ভালোভাবে থাকতে, কিন্তু তার যেন কোথার একটা লোভ লালসা, তার যেন সেই ডার্কনেসের শেষ নেই, এই অন্ত নেই, সীমাহীন। আর এই ডার্কনেস, যদি রাহুর ডার্কনেসের মধ্যে যদি আপনি পড়ে যান, সেখান থেকে কিন্তু কখনোই বেরিয়ে আসতে পারবেন না। বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মানুষের যে এই যে ইন্টারনেটের মধ্যে এত আসক্ত হয়ে যাওয়া, মানুষের নিজস্বতাকে হারিয়ে ফেলা, বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করতে ভুলে যাওয়া, কিসের নেশায় যেন ছুটে বেড়াচ্ছে মানুষ। এই যে ক্ষমতা, আস্তে আস্তে রাহু তার নিজস্ব এই যে এআই নিয়ে আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, সবই রাহুরই কিন্তু একটা শুভ অবদান বলা যেতে পারে। কিন্তু এই রাহুর অবদানকে আপনাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। আপনি যদি কোনো কিছুকে একটা সার্চ করেন অ্যামাজনে, দেখবেন আপনাকে কন্টিনিউয়াসলি ভাবে সোশ্যাল মিডিয়ায় আপনাকে কিন্তু সেই ব্যাপারটা দিয়ে অ্যাড দেয়া হয় যাতে আপনি জিনিসটা কেনেন। অর্থাৎ আপনার ব্রেনে বারে বারে হ্যামারিং করা হয় যাতে আপনি সেই জিনিসটা কিনতে উদ্যত হন। তো এই যে ব্যাপারটা, এই যে সমস্ত সিস্টেম, সমস্ত নেটওয়ার্ক, আপনাকে কিন্তু রাহুর শুভ প্রভাবকে যেমন কাজে লাগাতে হবে, তেমন রাহুর অশুভত্বর ব্যাপারে অবশ্যই আপনাকে কনসাস থাকতে হবে। যদি না কনসাস না থাকতে পারেন, আপনি আপনার নিজস্বতাকে হারাবেন, আপনার নিজের লাইফের ডিসিশন নেওয়ার ক্ষমতাকে হারাবেন, আপনি নিজের সুন্দর একটা সম্পর্ক তৈরি করতে পারবেন না, লাইফে একটা সুন্দর সংসার আপনার ভেঙে যাবে। বা আপনি যদি ভাবেন যে আপনি খুব চালাক, আপনি অনেক কিছু করলেন, কেউ ধরতে পারলো না আপনাকে, কিন্তু আপনি প্রকারান্তরে এমন ভাবে ডার্ক সাইডের মধ্যে পড়বেন, জীবনে কিন্তু আপনি সুখী, ফাঁকা মানে কি বোঝায়, আপনার হয়তো অনেক কিছু থাকবে কিন্তু সবকিছু থেকেও কিছু থাকবে না। রাহুর মধ্যে সেই ডার্কনেস কিন্তু রয়েছে, যার ডার্কনেস কিন্তু ইনফাইনিট।
তার কোনো অন্ত নেই, তার কোনো শেষ নেই। রাহুর পজিটিভ ব্যাপারকে অবশ্যই আপনাকে যেমন কাজে লাগাতে হবে, নেগেটিভ ব্যাপারকে আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে। কেন রাহু কিন্তু আপনাকে যতটা পজিটিভ ফল দিতে পারে, ঠিক আপনাকে কামনা বাসনা চাহিদার্থে এমন ভাবে বিলীন করে দিতে পারে যে আপনি শেষ হয়ে যেতে পারেন। সুতরাং আপনাকে রাহু ব্যাপারে, রাহু কিন্তু একটা তো রহস্যময়ী প্ল্যানেট। যেহেতু ছায়া গ্রহ, মানুষের মনের মধ্যে একটা মতিভ্রম তৈরি করে, ধোঁয়াশা তৈরি করে। অনেক সময় দেখতে পাওয়া যায় ছোট ছোট ছেলেমেয়েরা তারা পড়াশোনাকে বাদ দিয়ে তারা কম্পিউটার গেম সংক্রান্ত ব্যাপারে, তারা ইন্টারনেট সংক্রান্ত ব্যাপারে, পর্ন সাইটের প্রতি অত্যন্ত আসক্তর কারণে তাদের পড়াশোনাতে যে ক্ষতি হয়, এই ব্যাপারটা সেখানেও কিন্তু রাহুর একটা নেগেটিভ প্রভাব কিন্তু তাদের মধ্যে বর্তায়। তাদের যে অল্প বয়স থেকে প্রেমের মধ্যে ঢুকে যাওয়া, যৌন সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া, একটা সম্পর্ক নয় একাধিক সম্পর্ক, এর কোনো কিছুতেই পরিতৃপ্ত নাই, এই যে পরিতৃপ্ততা না থাকার যে ব্যাপার, সেখানেও কিন্তু রাহুর একটা নেগেটিভ প্রভাব থাকে। এতগুলো ব্যাপারকে কন্ট্রোল করে। রাহু যদি আপনার জীবনে শুভভাবে সাকসেস দেয়, শুভভাবে থাকে, তো আপনাকে কিন্তু খুব দ্রুত সাকসেস দিতে পারে, আপনি জীবনে কিন্তু খুব সহজে উন্নতি করতে পারেন। কিন্তু আপনাকে কিন্তু রাহুর ব্যাপারে অ্যাক্টিভ থাকতে হবে, আপনাকে বুদ্ধি দিয়ে ভাবতে হবে, কোন নৈতিক পথে থাকতে হবে। না হলে কিন্তু আপনি যেমন ভুলভাল পথে চলে যেতে পারেন, তেমন অত্যন্ত নেশার মধ্যে আসক্ত হয়ে যাওয়া, ড্রাগ সংক্রান্ত কোনো রকম নেশা হতে পারে। শুধুমাত্র যে অ্যালকোহলিন তা নয়, শুধুমাত্র যে মদ খেলেন তা নয়, এমন হতে পারে এমন নেশা, যে নেশা কিন্তু আপনি জীবনে ছাড়তেই পারলেন না, আপনার লাইফটাকে শেষ করে দিল। তাই আপনাকে রাহুকে সার্বিকভাবে চিনতে হবে, সার্বিকভাবে বুঝতে হবে কেন রাহু এতটা পজিটিভ এবং এতটা নেগেটিভ। ভালোভাবে বুঝুন রাহুর কতটা ক্ষমতা। রাহু যে ভাবে অবস্থান করে, সেই ভাবের যে অধিপতি, সেই ভাবের তার ফলটাকে আত্মগত করে। কারণ রাহু কিন্তু এমন একটা কুটিল জটিল মিস্ট্রিয়াস প্ল্যানেট, যেভাবে থাকবে সেই ভাবের অধিপতির ফলকে আত্মগত করে, মানে তার মতো ফলাফল দেয়, তাই তার মতো অভিনয় করে। তারপর পুরোপুরি দিতে পারে না। ধরুন রাহু যদি বৃশ্চিক রাশির ঘরে অবস্থান করে, অনেকটা মঙ্গলের মতো ফলাফল দেওয়ার চেষ্টা করে, বা যে গ্রহের সঙ্গে অবস্থান করে তার মতো ফলাফল দেওয়ার চেষ্টা করে। রাহু যদি একাধিক গ্রহের সঙ্গে অবস্থান করে, সেই গ্রহটার মধ্যে যেই গ্রহটা ডিগ্রিগতভাবে বলশালী, সেই গ্রহটার মতো ফলাফল দেওয়ার চেষ্টা করে, সেই গ্রহটার মতো স্বভাব কিন্তু নিজে আত্মগত করে নেয়। অর্থাৎ কতটা সে সুন্দরভাবে অভিনয় করতে পারেন দেখুন। কারণ 9খানা টোটাল গ্রহের মধ্যে রাহু কেতুকে যদি ছেড়ে দিই, তাহলে বাকি 7খানা গ্রহের মধ্যে 7খানা গ্রহ যার সঙ্গে অবস্থান করুক না কেন, বা যে রাশিতে অবস্থান করুক না কেন, সেই গ্রহের যে কারকতা, সেই কারকতাকে নিজের মধ্য দিয়ে ফলাফল দেয়। অনেক মানুষ দেখবেন থাকে তার তোটাই নেগেটিভ, মানুষ অনুযায়ী তারা মানুষকে কাজে ব্যবহার করে, নিজের অন্তরে তাদের নিজেদের মনের মধ্যে যে অন্তরে বিষকে তারা কিন্তু আবদ্ধ করে রাখে, সেটা কিন্তু কখনো দেখায় না। লোককে দেখায় যে আমি খুব ভালো, লোককে খুব হেল্প করছি, হাতে ফুল নিয়ে থাকে, কিন্তু অন্তরে তার বীজ, এই যে মেন্টালিটি, সেটা কিন্তু রাহুর মধ্যে রয়েছে। রাহু কিন্তু যে কোনো গ্রহের কারকতাকে নিজের মধ্য দিয়ে আত্মগত করে সেই গ্রহটাকে পুরো শেষ করে দিতে পারে, সেই গ্রহের কারকতাকে পুরো ড্যামেজ করে দিতে পারে। বলা যায় যে কারো বাচ্চাটি শুক্র রাহু যোগ রয়েছে, শুক্র মানে হচ্ছে কামনা বাসনা ভোগ, অর্থ, আপনার জীবনে ক্রিয়েটিভিটি, তেমন শুক্র রাহু যোগ আপনার জীবনে রাহু তার নিজের মধ্য দিয়ে শুক্রের ফলটাকে দেবে, ক্রিয়েটিভিটি কিন্তু প্রচন্ড ভাবে থাকবে, সে কিন্তু সেক্সুয়াল ভাবে ততটাই অ্যাক্টিভ হবে, কিন্তু তার মধ্যে কিন্তু চাহিদার কোনো শেষ থাকবে না। শুধুমাত্র শুক্র রাহু যোগ থাকলেই যে আপনি খুব নেগেটিভ হবেন তা কিন্তু নয়, অনেকগুলো ব্যাপারকে নির্ভর করে। শুক্রকে কিন্তু অনেকটা বাউন্ড করে দেবে, আটকে দেবে, শুক্রের শুভ ফল শুক্রকে পেতেই দেবে না। সেই শুক্রের সমস্ত ফলটাকে নিজের মধ্য দিয়ে ঘটাবে এবং আপনাকে দেখাবে যে আপনি খুব ভালোবাসতে পারেন, ভালোবাসেন, কিন্তু আপনার এতটাই কামনা বাসনা ভোগের ব্যাপারের মধ্যে আপনি জড়িয়ে যাবেন, যেখানে কিন্তু আপনার জীবনে ভুল পথে চলে যাওয়া। কিন্তু আপনার জীবনে অবশ্যই আপনার ক্রিয়েটিভিটি থেকে উন্নতি হতে পারে, আপনি কোনো ক্রিয়েটিভ প্রফেশনে গেলে সেখানে কিন্তু আপনার অনেক লাভ হবে, এটা কিন্তু থাকবে, কিন্তু আপনার স্বভাব চরিত্রের ক্ষেত্রে কিন্তু অনেকটা কালিমালিপ্ত ব্যাপার কিন্তু তৈরি করবে। শুক্র যদি রবির সঙ্গে অবস্থান করে, আপনার মধ্যে একটা মানসিক দৃঢ়তা, লড়াকু মেন্টালিটি, আপনার মধ্যে একটা আত্মা, মান সম্মান বোধ, সরকারি চাকরি পাওয়ার একটা ইচ্ছা তৈরি করবে, কিন্তু রবিকে খারাপ করে দেবে। জেনারেলি ভাবে বলা হয় শাস্ত্র মতে, রাহু যদি কোনো নৈসর্গিক শুভ গ্রহের সঙ্গে অবস্থান করে, তাহলে কিন্তু রাহু ভালো হয় এবং তার দশা ভালো হয়। রাহু কিন্তু শুভ প্রভাব দেয়, কিন্তু সেই গ্রহটাকে নেগেটিভ করে দেয়। নৈসর্গিক অশুভ গ্রহ যেমন ধরুন মঙ্গল, রবি বা শনির সঙ্গে অবস্থান করলে সেই গ্রহটাকে নেগেটিভ করে দেয় এবং সেই গ্রহটা ফলাফলটাকে অত্যন্ত নেগেটিভ করে দেয়। কিন্তু আমার মতে অ্যাকচুয়ালি ভাবে রাহু যার সঙ্গে অবস্থান করুক না কেন, সেই গ্রহের কারকতাকে কিন্তু অনেকটা ড্যামেজ করে দেয়। আমার মতে আপনার বাচ্চাটি রাহু যে ঘরে অবস্থান করছে বা যে গ্রহের সঙ্গে অবস্থান করছে, তার সঠিকভাবে প্রতিকার করা উচিত।
অনেকে কিন্তু রাহুর প্রতিকার করতে গিয়ে রাহুর গোমেদ পড়ে নেন, সেটা কিন্তু প্রচন্ড বিপজ্জনক হতে পারে। রাহুর গোমেদ পড়া মানে আপনি সেই গ্রহটাকে অ্যাম্প্লিফাই করে দিচ্ছেন। রাহুর গোমেদ পড়ানো কিন্তু আপনার জীবনে অনেক ক্ষতি সাধন করতে পারে। আপনার মধ্যে একটা হামমরিয়া বৃথা একটা প্রচেষ্টা, আপনার হয়তো ফাটকা জায়গা থেকে লাভ আসতে পারে। আপনি জীবনে কিন্তু একটু ঘুরতে বা বিভিন্ন জায়গায় হয়তো আপনি একটু একটা বিভিন্ন সম্পর্কের মধ্যে আবদ্ধ হতে পারেন, বা আপনার বিভিন্ন জায়গা থেকে ফাটকা টাকা আসতে পারে। আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে পারেন আপনার নিজের চাহিদা অনুযায়ী, যেখানে আজকে ওখানে, কালকে পাহাড়ে দার্জিলিং এ গেলেন, কালকে হয়তো আপনি কাশ্মীর বেড়াতে গেলেন, এইভাবে হতে পারে। কিন্তু আপনার বেড়ানোটাই শেষ নয়, আপনাকে জীবনের গঠনমূলক জায়গা থেকে কিন্তু অনেকটা সরিয়ে দেবে। সুতরাং রাহুর গোমেদ কিন্তু খুব বুঝে শুনে কিন্তু ধারণ করা উচিত। সবার ক্ষেত্রে রাহুর গোমেদ কিন্তু ধারণ করা যায় না। জেনারেলি ভাবে শাস্ত্র মতে বলা হচ্ছে যে রাহু কিন্তু মিথুন, বৃষ এবং কুম্ভ রাশির ঘরে শুভ প্রভাব দেয়। জেনারেলি ভাবে মিথুন রাশির ঘর এবং বৃষ রাশির ঘরে রাহু উচ্চস্থ ধরা হয়। মিথুন রাশির ঘর এবং বৃষ রাশির ঘর এবং কুম্ভ রাশির ঘরকে তার মূল ত্রিকোণ হিসেবে ধরা হয়েছে। তবে জেনারেলি ভাবে যেহেতু বুধ শুক্র শনির সঙ্গে রাহুর একটা সখ্যতা রয়েছে, একটা মিত্র সম্পর্ক রয়েছে, তাই মিথুন, বৃষ, কুম্ভ, মকর, তুলা, কন্যা, অর্থাৎ বুধের ঘর মিথুন, কন্যা, শুক্রের ঘর তুলা, বৃষ এবং শনির ঘর মকর, কুম্ভর ঘরে জেনারেলি ভাবে কিন্তু এখানে রাহু কিন্তু শুভ প্রভাব দেয়। কিন্তু অন্য দিক থেকে রাহু কিন্তু বৃহস্পতি, চন্দ্র, রবি, মঙ্গল এদের ঘরে কিন্তু খুব একটা শুভ ফল দিতে পারে না। যেমন ধরুন ধনু রাশির ঘর এবং বৃশ্চিক রাশির ঘরে কিন্তু রাহু নিচস্থ হয়ে যায়, এবং সিংহ রাশির ঘরে কিন্তু রাহু নেগেটিভ হয়ে যায় বলা হয়। তবে সব থেকে বেশি আমি নেগেটিভ বলবো যে সিংহ, মেষ এবং বৃশ্চিকের ঘরে, অর্থাৎ মঙ্গল রবির যে ঘর রয়েছে সেই ঘরে সব থেকে বেশি নেগেটিভ হয়। তারপর নেগেটিভ হয় হচ্ছে কর্কট রাশির ঘরে, এবং তারপর নেগেটিভ হয় হচ্ছে ধনু, মিনের ঘরে। তবে মিনের ঘরে কিন্তু ধনুর ঘরে কিন্তু রাহু নেগেটিভ হয়ে যায় বলা হয়, কেননা এখানে কিন্তু রাহু নিচস্থ হয়ে যায়। তবে নিচস্থ উচ্চস্থ বলে কোনো ব্যাপার নেই, রাহুর কোনো আলটিমেটলি কোনো সিস্টেম নেই যে সে কখন ভালো ফল দেবে, কখন খারাপ ফল দেবে। তবে রাহুর কিছুটা শুভ ফলের কতগুলো ক্রাইটেরিয়া রয়েছে, এগুলো আমি দেখেছি অনেকের ক্ষেত্রে মিলতে। সেটা হচ্ছে কেন্দ্রপতি কোণে বা কোণপতির সঙ্গে কেন্দ্রে যদি রাহু অবস্থান করে, অর্থাৎ ধরুন আপনার বাচ্চাটে কেন্দ্রপতি হচ্ছে আপনার 1, 4, 7, 10 এবং কোণপতি হচ্ছে 1, 5, 9, অর্থাৎ আপনার বাচ্চারে দেখা গেল যে নবমপতি লগ্নে রয়েছে এবং তার সঙ্গে রাহু অবস্থান করছে, তাহলে কিন্তু আপনার রাহু কিন্তু রাজযোগ তৈরি করবে। জেনারেলি ভাবে কেন্দ্রপতি কোণে থাকলে বা কোণপতি কেন্দ্র থাকলে এমনি সেটা রাজযোগ, তার সঙ্গে রাহু অবস্থান করলে আপনার ক্ষেত্রে কিন্তু অবশ্যই একটা রাজযোগের ফলটা কিন্তু অনেক বড় হবে এবং জীবনে অবশ্যই উন্নতি করবেন। তবে একটা এখানে মনে রাখতে হবে, রাহু যতই কেন্দ্রপতির সঙ্গে কোণে বা কোণপতির সঙ্গে কেন্দ্রে থেকে রাজযোগ তৈরি করুক না কেন, সেই গ্রহটার কিন্তু অবশ্যই কিছু ক্ষতি করে। তাই অবশ্যই আপনার যে শুভ গ্রহ কেন্দ্রপতির সঙ্গে কোণে রয়েছে বা কোণপতির সঙ্গে কেন্দ্রে রয়েছে, রাহু যে গ্রহের সঙ্গে অবস্থান করছে সেই গ্রহটাকে আপনার বাচ্চারে অবশ্যই স্ট্রং করা উচিত। যদি সেই গ্রহটা স্ট্রং না থাকে তাহলে আপনি কোনোভাবে শুভ ফল পাবেন না। রাহু যেভাবে অবস্থান করছে সেই ভাবপতি যদি আপনার কেন্দ্রকোণে অবস্থান করে, বিশেষ করে যদি সেই গ্রহটা যদি একটু স্ট্রংলি ভাবে অবস্থান করে, তাহলে কিন্তু আমাকে রাহু অনেকটা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করে। রাহুর ফলাফলটা ডিপেন্ড করে রাহু যেভাবে অবস্থান করছে সেই ভাবের অধিপতি যদি শুভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু রাহু আপনার উপর একটা শুভ প্রভাব দিতে পারে, না হলে কিন্তু পারে না। অন্যদিক থেকে রাহু যে গ্রহের সঙ্গে অবস্থান করছে সেই গ্রহটাকে অবশ্যই কিন্তু তার ফলাফলটা নিজের মধ্যে আত্মগত করে, কিন্তু নিজে সেই গ্রহটার মতো কিন্তু অনেকটা বিহেভ করে। এবারে কথা হলো, যে গ্রহের সঙ্গে অবস্থান করুক না কেন সেই গ্রহটাকে কিন্তু অনেকটা নেগেটিভ করে দেয়। সে যতই নৈসর্গিক শুভ গ্রহ হোক বা অশুভ গ্রহ হোক, তার কিন্তু ফলাফলটাকে অনেকটা নেগেটিভ করে দেয়। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, নেগেটিভ কতটা করবে সেটা ডিপেন্ড করবে যদি যে গ্রহের সঙ্গে অবস্থান করছে সেই গ্রহের সঙ্গে যদি রাহুর ডিগ্রিগত ডিফারেন্স 10 ডিগ্রির থেকে বেশি হয়, তাহলে কিন্তু নেগেটিভ প্রভাবটা সেই গ্রহের অনেকটা কম হবে। যত 10 ডিগ্রি থেকে কমে আসবে ডিফারেন্সটা, ধরুন কারোর ক্ষেত্রে রাহু রয়েছে 10 ডিগ্রিতে আর মঙ্গল রয়েছে 12 ডিগ্রিতে, তাহলে 2 ডিগ্রি ডিফারেন্স। বা ধরুন কারোর ক্ষেত্রে রাহু রয়েছে 10 ডিগ্রিতে, রবি রয়েছে 11 ডিগ্রি, তাহলে কিন্তু 1 ডিগ্রি ডিফারেন্স। তাদের ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু প্রচন্ডভাবে নেগেটিভ হয়ে যাবে রবি বা মঙ্গলের প্রভাবটা। কিন্তু যদি দেখতে পাওয়া যায় যে রাহু রয়েছে 2 ডিগ্রিতে আর রবি রয়েছে 28 ডিগ্রি, তাহলে ডিগ্রিগত ডিফারেন্সটা 26 ডিগ্রি, সেক্ষেত্রে আপনার রবি রাহু গ্রহণ দোষ থাকলেও গ্রহণ দোষের নেগেটিভ প্রভাবটা কিন্তু আপনার ক্ষেত্রে কম হবে। সুতরাং আপনাদের দেখতে হবে যে রাহু যে গ্রহের সঙ্গে অবস্থান করছে সেই গ্রহের সঙ্গে ডিগ্রিগত ডিফারেন্সটা একটু বেশি আছে কিনা। মনে রাখতে হবে রাহু যে গ্রহের সঙ্গে অবস্থান করুক না কেন তার বলবত্তা বা তার কারকতাকে অনেকটা নষ্ট করে দেয়।
আপনাদের অবশ্যই উচিত রাহু যেভাবে অবস্থান করছে এবং যে গ্রহের সঙ্গে অবস্থান করছে সেই গ্রহটাকে একটু স্ট্রং করানো, তাহলে রাহুর নেগেটিভিটি থেকে অনেক থেকে আমি বাঁচতে পারবেন। রাহু জেনারেলি ভাবে তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশ এই সমস্ত উপজয় স্থানে অনেকটা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করে। তবে আপনাকে অবশ্যই উপজয় স্থানে থাকলেও আপনাকে পরিশ্রম করতে হবে, লড়াই করতে হবে এবং আপনার রাহুর নেগেটিভ ব্যাপারে আপনাকে অবগত থাকতে হবে। আপনার কামনা বাসনা, ভোগ, উগ্র কাম চিন্তা বা আপনার নেশাতে আসক্ত হয়ে যাওয়া, পরকীয়া সম্পর্কের মধ্যে পড়ে যাওয়া, এই সমস্ত ব্যাপারে কিন্তু রাহু সংক্রান্ত ব্যাপারে আপনাকে সাবধান থাকতে হবে, না হলে কিন্তু জীবনে ভুল পথে আপনি চলে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকবে। রাহুর মধ্যে ছল, কপটতা, মিথ্যা কথা বলা, একদম ইনস্ট্যান্ট এমন মিথ্যা কথা বলবেন আপনি জাস্ট ধরতে পারবেন না কিভাবে, এবং এত সুন্দর অভিনয় করতে পারে। রাহুর প্রভাবিত মানুষের একটা চূড়ান্ত অভিনয় করার ক্ষমতা থাকে, তার মনে বীজ থাকলেও সে এত সুন্দরভাবে একটা মানুষকে প্রেজেন্ট করে, এমন সুন্দরভাবে মানুষকে দেখায় যেন সে যেন কত ভালো, সে যেন কত মানুষের ভালো চায়, কিন্তু প্রকারান্তরে এই সমস্ত মানুষরা প্রচন্ড নেগেটিভ। রাহুর প্রভাবিত মানুষদের চেনা কিন্তু খুব মুশকিল, তারা কিন্তু মুখোশ পরে থাকে, মুখোশের আড়ালে তারা কিন্তু শয়তানি করে। অবশ্যই রাহু মানে আপনাকে অবশ্যই আপনার নিজের বুদ্ধি দিয়ে, নিজের কুটিল জটিল বুদ্ধি দিয়ে নিজেকে টেরা করেও মানুষকে কিন্তু চিনতে হবে, সেই ক্ষমতাও কিন্তু রাহু আপনাকে দেয়। আপনি যদি অত্যন্ত বেশি সরল হয়ে যান, আপনি যদি টেরা না হয়ে যান, তাহলে টেরা মানুষকে চিনবেন কি করে? যে মানুষ কিন্তু আপনার চূড়ান্ত ক্ষতি করতে চায়, সেই মানুষকেই কিন্তু আপনি বন্ধু বেশে তাকে কিন্তু আলিঙ্গন করতে যাবেন, তাহলেই কিন্তু আপনি মরবেন। সেই ব্যাপারগুলো কিন্তু রাহু আপনার মধ্যে সেই সেই চেতনাটার জাগরণ করে। অর্থাৎ কোন মানুষ জটিল, কোন মানুষ থেকে আপনাকে সরে আসতে হবে। সব মানুষ ভালো হতে পারে না, অনেকের মধ্যেই নেগেটিভিটি রয়েছে। সেই কোন জায়গাটা নেগেটিভিটি রয়েছে সেই জায়গাটার বোঝার ক্ষমতাও কিন্তু মানুষের মধ্যে রাহু প্রদান করে। তাহলে রাহু কতটা অংশকে নিয়ে, ফার্স্ট একটা জায়গাকে নিয়ে রোল প্লে করে আপনারা বুঝতে পারছেন। যারা বিদেশে যাচ্ছেন, যারা প্লেনে চড়ছেন, যারা যাচ্ছেন দূর দেশে, তাদের ক্ষেত্রেও কিন্তু রাহুর একটা শুভ প্রভাব অবশ্যই থাকে। এবং যাদের রাহুর শুভ প্রভাব থাকে তারা কিন্তু কখনোই, তারা জন্মস্থানে কাছে থাকলে কখনোই কিন্তু চাকরিতে সুনাম অর্জন করতে পারেন না। তারা যত জন্মস্থান থেকে দূরে থাকবেন তারা কিন্তু জীবনে তত সুনাম লাভ করতে পারেন। এই সমস্ত ব্যাপার কিন্তু রয়েছে। অন্যদিক থেকে রাহু একাধিক গ্রহের সঙ্গে অবস্থান করলেও যে গ্রহের সঙ্গে, যে গ্রহের ডিগ্রিগত বলশালী সেই গ্রহের মতো ফল জেনারেলি দেয়। এতগুলো ব্যাপারকে নিয়ে রাহু নিয়ে বললাম। তো এই রাহুকে শান্ত করার জন্য জেনারেলি ভাবে আপনাদের উচিত যে রাহু কোন গ্রহের সঙ্গে অবস্থান করছে, কোন ভাবে অবস্থান করছে সেই গ্রহের প্রতিকার করা। তবে রাহু মৃদু নক্ষত্রে অবস্থান করলে কিছুটা ফলাফলটা কিছুটা পজিটিভ হয়ে যায়। নেগেটিভিটি বা এই যে রুক্ষ যে ফলাফল, একদম তীর্যকভাবে যে নেগেটিভ ফলাফলটা দেয় সেটা কিছুটা প্রশমিত হয়, কিছুটা নিউট্রালাইজ হয়। যেমন ধরুন তিন ধরনের নক্ষত্র হয়: মৃদু নক্ষত্র, পুরু নক্ষত্র, উগ্র নক্ষত্র। মৃদু নক্ষত্রের মধ্যে জেনারেলি ভাবে যদি রাহু থাকে তাহলে কিন্তু শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করে, মানে নেগেটিভটা অনেকটা কম হবে। শুভ প্রভাব মানে যে পুরোপুরি শুভ তা বলবো না, অনেকগুলো ব্যাপারের উপর নির্ভর করে, যে গ্রহের সঙ্গে অবস্থান করছে, যেভাবে অবস্থান করছে এবং যেই সেই ঘরে অবস্থান করছে, সেই ঘরের অধিপতি কোন অবস্থায় রয়েছে, এই তিনটে ব্যাপারের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে উপজয় স্থানে রয়েছে কিনা, একটা হচ্ছে যেভাবে অবস্থান করছে সেই ভাবের অধিপতি ভালো অবস্থায় আছে কিনা, সেই গ্রহের সঙ্গে অবস্থান করছে সেই গ্রহটা কতটা বলশালী, এই ব্যাপারগুলোর উপর কিন্তু ডিপেন্ড করবে। কিন্তু তার শর্ত মৃদু নক্ষত্রে রাহু থাকলে আপনার মধ্যে উগ্রতার স্বভাবটা কিছুটা কম হবে। রাহু সংক্রান্ত যে উগ্রতা স্বভাব সেটা কিন্তু অনেকটা কমে যাবে। বা রাহুর উপর যদি বৃহস্পতির দৃষ্টি এসে পড়ে, রাহুর উপর যদি কোনো শুভ দৃষ্টি এসে পড়ে, সেক্ষেত্রে কিন্তু রাহুর নেগেটিভিটিটা অনেকটা কমে যাবে। মনে রাখতে হবে রাহু যদি মৃগশিরা নক্ষত্রে, অর্থাৎ মৃদু নক্ষত্র মানে মৃগশিরা নক্ষত্র, পুষ্যা নক্ষত্র, হস্তা নক্ষত্র, শনিদেবের যে পুষ্যা নক্ষত্র শনিদেবের নক্ষত্র, হস্তা নক্ষত্র চন্দ্রের নক্ষত্র, চিত্রা নক্ষত্র, অনুরাধা নক্ষত্র, রেবতী নক্ষত্র, উত্তরাষাঢ়া নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, এই সমস্ত নক্ষত্রে অবস্থান করলে রাহুর নেগেটিভিটিটা কিছুটা কমে যায়। কিন্তু সত্যি কতটা কমবে তা কিন্তু আপনার বাচ্চার থেকে বুঝতে হবে, আপনার বাচ্চার থেকে অ্যানালাইজ করতে হবে। রাহুকে প্রসন্ন করার সব থেকে বড় ভালো প্রসেস হচ্ছে আপনাকে রাহুর মন্ত্র পাঠ করা। রাহুর মন্ত্র পাঠ করার মাধ্যমে রাহুকে অনেক অংশে প্রসন্ন করা যায়। কেননা একজন দৈত্য যে রয়েছেন, কে যখন আপনি মন্ত্র পাঠ করবেন সে কিন্তু অনেক তুষ্ট হয় আপনার উপর, কারণ তারা কিন্তু পুজো পেতে চায়, তাদের কিন্তু এই লড়াই কিন্তু পুজো পাওয়ার জন্য। তাকে যখন আপনি ভক্তি করবেন, তাকে যখন আপনি ভালোবাসবেন, সে কিন্তু আপনাকে ভালোবাসা দেবে। আবার ভালোবেসে যেন গোমেদ পড়ে নেবেন না, তাহলে কিন্তু আপনার হিতে বিপরীত হবে। তো যাই হোক, আপনাকে রাহুর যে মন্ত্রপাঠ আমি বিভিন্ন ভিডিওতে বলে থাকি, আবারও বলবো। ওং অর্ধকায়ং মহাগ্রহং চন্দ্রাদিত্য বিমার্দকং সিংহিকায়ং শান্তং রৌদ্রং তং রাহং প্রণমাম্যহং।
এই মন্ত্র পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহা, এটা হবেই নামা। ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহা, এটা হবেই নামা। ওং ভ্রাম ভ্রীম ভ্রম সহা, এটা হবেই নামা। এই মন্ত্র পাঠ করবে। আপনারা ময়ূরের পালক রাখতে পারেন, বাড়িতে একটু গাছ লাগাতে পারেন, প্ল্যান্টেশন করলে রাহুর নেগেটিভ প্রভাব অনেকটা কমে যায়। বাড়িতে কোনো পাখি বা কে কোনো রকম শস্য জাতীয় কিছু খাওয়ালে, আর্ত মানুষকে সেবা করলে, কালো বস্ত্র পরিধান না করলে, কালো বস্ত্র দান করলে অনেক উপকার পাওয়া যায়। দুর্গা স্তোত্রম পাঠ করলে বা আপনার বাড়িতে যদি সাদা সরস্বতীর মূর্তি রেখে তাকে যদি নিত্য পুজো করেন, অনেক নেগেটিভ প্রভাব কমে যাবে। বা টানা 41 দিন যদি কোনো প্রভাবিত জলে কয়লা ভাসান, তাহলেও কিন্তু অনেক উপকার পাবেন। রাহু আমাদের মনের মধ্যে একটা মতিভ্রম তৈরি করে, আমাদের মস্তিষ্কের যে ক্ষমতা, আমাদের যে চিন্তা শক্তিকে পুরো সম্পূর্ণ হিসেবে আমাদের কামনা বাসনার জন্য পুরো ড্যামেজ করে দেয়, পুরো প্যারালাইজ করে দেয়। আমাদের যে ইন্দ্রিয় যে সুখ, আমরা যে প্লেজার, যে টেম্পোরারি প্লেজারে আপনাকে আরো 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 করতে করতে এমন করে দেয় যে আপনি পুরো অফ হয়ে যায়, আপনার ব্রেন পুরো কাজ করা বন্ধ করে দেয়। আপনাকে অবশ্যই পর্যাপ্ত ঘুমাতে হবে, সঠিকভাবে চিন্তা করতে হবে, নিজের জীবনের প্ল্যানিংকে দরকার হলে লিখতে হবে। অনেক সমস্যাকে কিন্তু আপনি কাটাতে পারেন এবং ভালো ভালো বই আপনাকে পড়তে হবে যাতে আপনি মাইন্ডকে কিছুটা কন্ট্রোল করতে পারেন। সোশ্যাল মিডিয়া থেকে আপনাকে সরে আসতে হবে। মাইন্ডের লেভেলে আপনাকে মাইন্ডের দৃঢ়তা মানসিকভাবে স্ট্রং করার জন্য বৃহস্পতি, চন্দ্র, মঙ্গল যদি আপনার বাচ্চাটি খারাপ থাকে তার সঠিকভাবে প্রতিকার করতে হবে, অনেক উপকার পাবেন। বা আপনারা কোনো কালো বস্ত্র, কালো দ্রব্য যদি কোনো মানুষকে, আর্ত মানুষকে দান করেন, তাহলেও কিন্তু রাহু থেকে অনেক উপকার পাবেন। এবং আপনারা যদি শ্বেত চন্দন যদি ঘাড়ের কাছে বা আপনারা কপালে যদি তিলক পরেন বা কেশরে যদি তিলক পরেন, তাহলেও কিন্তু আপনার রাহুর নেগেটিভ প্রভাব থেকে অনেকটা আপনার বাঁচতে পারবে। তাই অবশ্যই এই সমস্ত প্রতিকারগুলো করুন এবং রাহুকে পজিটিভ করুন, জীবনের উন্নতির পথকে প্রশস্ত করুন। কারণ রাহুই কিন্তু আপনাকে জীবনে সঠিকভাবে যেমন উন্নতি করাতে পারে, তেমন রাহুই কিন্তু আপনাকে বিপথে চালাতে পারে, এমন পথে চালাবে, এমন ডার্ক সাইডে নিয়ে যাবে, সেখান থেকে কিন্তু আপনি উঠতে আসতে পারবেন না। সুতরাং রাহুকে প্রসন্ন করতে হবে এবং অবশ্যই আপনার নিজের আত্মাকে প্রসন্ন রাখতে হবে, আত্মাকে আরো আরো খুলে রাখতে হবে এবং ঈশ্বরের সঙ্গে সম্পূর্ণ রূপে আপনাকে সম্পর্ক স্থাপন করতে হবে যেন আপনি জীবনে সঠিক পথে চলতে পারেন। তাহলে আপনার জীবনে অবশ্যই উন্নতি হবে। আশা করলেও আপনারা বুঝতে পারছেন কোন জায়গাটাকে ইন্ডিকেট করলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।